আজকের রিপোর্ট হচ্ছে, দেখেন আজকের ডেট হচ্ছে কত, এক সেকেন্ড, আজকের ডেটটা হচ্ছে 8 তারিখ, 8/7/2025। এটা আমি যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পরে দেখেন, ওরে বাবা, 215টা ক্লিক পড়েছে, 19টা কনভার্সন এসেছে, $95 আজকে আসছে। $95 সমান, যদি আমরা ক্যালকুলেট, আপনাদের স্বপ্ন মনে হতে পারে ভাই, স্বপ্ন যেহেতু এটা এই সাগর আপনি নামেনি নাই, তাহলে আপনি সাগর দেখে তো বুঝবেন যে এত পানি, সাগরে এত পানি হয়, জীবন আপনি সাগর দেখেন নাই। সো আমরা সাগরের মানুষই, বুঝতে পেরেছেন? এই যে 95 × 122 যদি দেই, তাহলে 11,590 টাকা টুডে। আমরা যদি 7 দিন আগেকার রিপোর্ট দেখি যে 7 দিনে কত আসছে, তাহলে 7 দিনে যে আর্নিংটা হয়েছে সেটার যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আছে 463 ইন্টু 122, মানে 122 টাকা ডলার রেট, 56,485 টাকা। যদি আমরা 30 দিন, মানে এটা আমরা 21 তারিখে পরে কিছুদিন কাজ করেছি, অ্যাভারেজ আমাদের এখানে টোটাল এসেছে 773 ইন্টু 122, 94,306 টাকা। তো প্রথমে হচ্ছে যে আপনাদেরকে এসকে ফ্রিল্যান্সিং টিপসের পক্ষ থেকে স্বাগতম। আপনারা বিশেষ করে দুর্যোগপূর্ণ সময় যাচ্ছে, ঝড় বৃষ্টি কম বেশি সবখানেই হচ্ছে। সো এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনারা কতটা সিরিয়াস থাকলে একটা মানুষ হচ্ছে মানে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করে, ঠিক আছে? যারা আসলে এখানে অ্যাটেন্ড করতে পেরেছে, আমি মনে করি যে আপনাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। যেরকম আপনারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন, ইনশাল্লাহ আজকে আমরা যা যা জানবো, ভিডিও অফ করতে হবে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আপনারা যেমন কষ্ট করে আগ্রহ নিয়ে ক্লাসে এসেছেন, ইনশাল্লাহ আমরা আজকের যে মিটিংটা বা আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাতে ফ্রিল্যান্সিং এর A to Z আমরা একটা বেসিক জানবো, যে আসলে কোন কাজটা আমার জন্য প্রযোজ্য। হ্যাঁ, যেরকম হচ্ছে শরীরে কিছু কিছু মেডিসিন সবার শরীরে খাটে না, তো যার শরীরে যেটা খাটে সেটাই ডাক্তার হচ্ছে সাজেস্ট করে। সো আমরা ফ্রিল্যান্সিং সেক্টরটা যে বেছে নিতে চাচ্ছি বা অনলাইনে ইনকাম করতে চাচ্ছি, আমরা আসলে ফ্রিল্যান্সিং এর ভিতরে গিয়ে কতটুকু সাকসেস হইতে পারবো, সাকসেসের যে কয়েকটা ফর্মুলা আছে বা যে কয়েকটা ব্যাপার আছে, সেগুলোকে আসলে আমি নিতে পারবো কিনা, মেন্টালিটি ওইরকম আছে কিনা। আসলে ফ্রিল্যান্সার তারাই হয় যারা খুব স্মার্ট, দেখতে স্মার্ট বিষয়টা এমন না, যারা প্রচুর আপনার হচ্ছে আই মিন মেধাবী, যারা খুব মেধাবী তারাই ফ্রিল্যান্সার হতে পারে। আর যারা দেখবেন যে মেধা দিয়েই আসলে বিশ্বকে জয় করা যায়, আমরা আজকে ফ্রিল্যান্সিং এর এমন একটা সেক্টরের সাথে পরিচয় লাভ করব, যেটার থেকে আমাদের মনে হবে যে এটা রিয়েল ওয়ে। আমরা কি সবাই বিবেক দিয়ে ভাবতে পারবো কোনটা রিয়েল, কোনটা হচ্ছে ফ্যাক্ট, যেটা আমরা জানবো বা যেটা সাথে পরিচিত হব। তো ইনশাল্লাহ খুব অ্যাটেনশনের সহিত। সো আমরা হচ্ছে প্রথমে একটু পরিচয় নিব, আমরা একে অপরের সাথে পরিচয় হব। যেহেতু এখানে আমরা ইনক্লুড হয়েছি প্রায় 13 জন, আসলে আমার কোনো ওরিয়েন্টেশন ক্লাসে 13 জন, এত কম স্টুডেন্ট আসলে সচরাচর হয় না। তারপরেও যেহেতু যে কয়জন হয়েছে, আসলে এটা নিয়ে আমরা সামনে আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে শাকির হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার, সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট পাবলিশার, আমি বিগত 10 বছর ধরে এই সেক্টরের সাথে আছি এবং আমি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে 10 বছর ধরেই কাজ করছি, ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা আসলে ভালো মানের ফ্রিল্যান্সার হাতে গোনা কয়েকজন, তাছাড়া সবচেয়ে বেশি হচ্ছে স্ক্যামিং। ফেসবুকে ঢুকাই জানা অ্যাড 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 অ্যাড, আমি অনেকগুলা অ্যাডের ভিতরে নিজে অ্যাডমিশন নেওয়ার ট্রাই করেছি, দেখেছি যে তারা শুধু টাকাটাই নিচ্ছে, ওখান থেকে সাকসেস 100-এ 100 হচ্ছে না, 100-এ 99 না, 100ই হচ্ছে না। তার মানে হচ্ছে যে এরা শুধু টাকাটা আসলে পাবলিকদের কাছ থেকে নিচ্ছে। সো আমাদের বাংলাদেশের থেকে সারা ওয়ার্ল্ড থেকে একটা কোম্পানিতে আসলে হাতে গোনা কয়েকজন কাজ করে। 2018 সালে সারা ওয়ার্ল্ড থেকে 200 জনকে অ্যাওয়ার্ড তারা দিয়েছিল, সম্মাননা, বাংলাদেশের হয়ে, বাংলাদেশের না এশিয়া মহাদেশের হয়ে। আল্লাহ তাআলা মানে আমি গুনাহগারকে ওখানে প্রেজেন্ট করাইছে।
সেটা প্রুফমেন্টও দিব। তার মানে হচ্ছে আমি চাই আমাদের বাংলাদেশ থেকে এমন কিছু পার্সন এমনভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে হচ্ছে ভালো পর্যায়ে আগাক, তারা যেন ইন্টারন্যাশনালি ভাবে হচ্ছে যত বড় বড় ফ্রিল্যান্সার আছে তাদের সাথে প্রতিযোগিতা করতে পারে। যেহেতু আমি একটা প্রতিযোগিতা করেছি, যেহেতু আমাদের বাংলাদেশটা তারা চিনেছে যে বাংলাদেশে একটা ছেলে আছে, তেমনই চাই যে আমার চেয়ে বেটার আমি মিনিমাম 50 থেকে 100 জনকে তৈরি করব। এই জন্য আসলে এই ক্লাসগুলোর আয়োজন। হ্যাঁ, তো এখানে অন্য কোনো কিছু ভাবার সুযোগ নাই। আর অন্য কোনো কিছু যদি আমরা ভাবি তাহলে এটা আসলে ভুল হবে। সো আমার পরিচয়টা অলরেডি আমি দিয়েছি। আমার নাম হচ্ছে শাকির হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। ওকে, আমি নাম বলবো, অনুগ্রহ করে আপনি মিউটটা ছাড়াবেন এবং আপনার নাম বলবেন, আপনি কি করেন বা আপনি কোথায় থাকেন, জাস্ট এই 3টা কথা বলবেন। যদি আপনার ওখানে কথা বলার মতন সিচুয়েশন না থাকে তাহলে আপনি চ্যাট বক্সে গিয়ে আপনার পরিচয়টা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আব্দুর রাশেদ ভাইয়া বলবো আর মিউট ছাড়বে। আমি একজনকে 3বার নাম বলবো না, যে বলতে পারবে না সে ফেল, ঠিক আছে? আমি নাম বলবো 1 সেকেন্ডের কাজ, আমি আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিব। এর ভিতরে না ছাড়াইতে পারলে শুনতে হবে, কথা বলতে পারবেন না, ঠিক আছে? তো আব্দুর রাশেদ ভাই একটু প্লিজ পরিচয়টা। আনোয়ার হোসেন বাবু। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম বাবু, সাতক্ষীরা থেকে আমি যোগদান করছি। আজকে দুপুরে কথা হয়েছিল আপনার সঙ্গে। আমার সাথে কথা হয়েছিল আপনার সাথে? হ্যাঁ, দুপুরে কথা হয়েছিল। আচ্ছা, ওকে। আনোয়ার হোসেন ভাই, হ্যাঁ আপনি মিউট ছাড়িয়েছিলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ ভালো রাখছে। ভাই আমি থাকি দেশের বাইরে থেকে আপনার সাথে জয়েন্ট হয়েছি। আমার রাজশাহী নওগাঁ আমার দেশের বাড়ি। হ্যাঁ, আপনি বাহিরে কোন কান্ট্রিতে থাকেন? আমি এখন আছি ইরাকে। ইরাকে? ও, ইরাকে, আচ্ছা বুঝতে পেরেছি। তো এমনি আপনি ভালো আছেন তাই না? যুদ্ধ যেখানে যুদ্ধ লাগেই থাকে, তো ঠিক আছে, আল্লাহ তাআলা আপনার। না ভাই, আপনারা যেটা মনে করেন সেটা না, এখন এদিকে দেশে মানে ইরান চলতেছিল। আচ্ছা বুঝতে পেরেছি, আল্লাহ আপনাকে ভালো রাখুক যেখানে রাখুক। আর মিন খাতুন নাম বলবো, মিউট ছাড়বে, পরিচয় হবে, মিউট অফ হয়ে যাবে। হ্যাঁ, সর্বপ্রথম আমি ঘৃণা করি সেটা বেয়াদবি, সেটা যে কোনো মানুষের সাথে। আমার কথা বুঝতে পেরেছেন? সো এইটা আমরা করব না। আর যারা এই কাজে লিপ্ত থাকে তারা কখনো কোনোদিন ভালো কিছু করতে পারে না। তারপর হচ্ছে হাসিবুর রহমান। জি, আমি রাজশাহী মোহনপুর থেকে বলছিলাম। মোহনপুর থেকে আপনি কি করেন? আমি ব্যবসা করি। আচ্ছা, দ্যাটস গ্রেট, ঠিক আছে। তারপর হচ্ছে মাহানাদ দাস। মহানন্দ দাস। জি জি জি, প্লিজ একটু আপনার। থ্যাংক ইউ। আমি মহানন্দ দাস, আমি যশোর থেকে বলছি। যশোর আমার হোম ডিস্ট্রিক্ট। আচ্ছা, ওকে, মিউট করি প্লিজ, এটা আপনার বাসা থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ, মুশারফ হোসেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? তারপর হচ্ছে আদনিন ইসলাম আলাবি। জি, আমার কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? এখন শুনতে পাচ্ছি ভাইয়া। কারেন্ট চলে গেছিল তো, ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিল। আমার নাম হচ্ছে মোশাররফ, ময়মনসিংহ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মিউট করি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যখন আমরা ক্লাস করব ইনশাল্লাহ, অ্যাটলিস্ট যতটুকু সময় লাগুক, যদি 1 ঘন্টা সময় লাগে, আপনারা কে কে থাকবেন আর কে কে ভাগবেন। যারা ভাগবেন এখনই ভাগেন, শেষ পর্যন্ত কে থাকবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, এই ক্লাসে কখনোই আপনাকে বলা হবে না আপনি ভর্তি হবেন, সুযোগ নাই। আপনাকে আমি জাস্ট আপনার সামনে কিছু প্রেজেন্ট করব, ভালো লাগলে যেটা প্রেজেন্ট করলাম ওইটার পিছনে দৌড়াইতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমরা ওই ধরনের পার্সনই না আপনাকে ক্লাস করায় লাস্টে বলবো যে নাম লেখান, ওই ধরনের টিচারও না, ওই ধরনের পার্সনও না। আমি আপনাদের সামনে অ্যাজ এ নিজের সময় ব্যয় করতেছি, যেহেতু এখানে কেউ টাকা দিয়ে আসেন নাই, সো আমার সময়ের মূল্য আছে। তারপরেও আমি আপনাদের সামনে কিছু প্রেজেন্ট করতে চাচ্ছি, যে প্রেজেন্টটা আপনার লাইফে অন্য একটা দিকে নিয়ে যেতে পারে। যদি ওই মেধাবী ওই টাইপের হয়ে থাকেন তাহলে আপনি এটা আগাতে পারেন। বাট এখান থেকে যে আপনি আমার কাছে আসতে হবে এমন না। আমি আপনাকে যেটা আপনার সামনে আমি প্রেজেন্ট করব, যেটা সম্পর্কে আপনি জানবেন, সেটা নিয়ে যদি আপনার কিউরিসিটি থাকে আপনি আগাবেন। সেখানে যদি গলা পর্যন্ত পানিতে নামতে হয় তাই করতে হবে, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। সো আসলে পরিচয় পর্বটা দিতে গিয়ে আমাদের আসলে অনেকগুলো সময় চলে গিয়েছে। তারপর মাঝখান থেকে আমি 2-1 জনকে বলবো। রোকেয়া বেগম যে মেল থেকে কানেক্ট হয়েছেন, প্লিজ দ্রুত মাঝখান থেকে। সবার সাথে তো আসলে এইভাবে শুধু পরিচয় পর্বটাও যদি আমরা বলি 20-30 মিনিট হয়ে যাবে। আমরা আসলে এতটুকু সময় স্পেন্ড এদিকে করতে চাচ্ছি না। সো আমরা সামনে আগাবো। 2-1 জন। সাজেদুর রহমান, আপনারা এরকম অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত না। যেহেতু সম্পৃক্ত না, সেহেতু আপনারা এখানে আমার কমেন্টটা কাজ করতে পারতেছেন না। নাম বলতেছি, আপনার জানা আছে, ওখানে জাস্ট 1 সেকেন্ডের কাজ।
শোনার সাথে সাথে 1 সেকেন্ড, কথা বলার সাথে সাথে 1 সেকেন্ড অফ, এইটুকু পারতেছেন না, তার মানে হচ্ছে যে একবার বিগিনার লেভেলের নিচে কিছু থাকলে সেটা। যাই হোক, ইটস ডাজেন্ট ফ্যাক্ট। ওকে, আমি নিজেও তো একটা সময় কিছু বুঝতাম না, এরকম হয়। সো আমরা আসলে আর এদিকে আগাতে চাচ্ছি না, বাট এখন হচ্ছে আমরা মেন টপিকের দিকে আগাবো ইনশাল্লাহ। আমরা কি প্রস্তুত আছি? এটুকু তো বলা যাবে, হ্যাঁ, ইয়েস অর নো। আরেকটা বিষয় হচ্ছে কথাবার্তা না হলে কিন্তু এটা কবরস্থানে আমি এসে জিয়ারত করতেছি না, ডাকতেছি না যে ভাই বাবা উঠেন। মুর্দারা যেরকম কথা বলে না, আপনারা মুর্দা হইেন না, ঠিক আছে? জ্যান্ত মানুষ কথা বলার চেষ্টা করবে, মিউট ছাড়াই কথা বলতে হবে। সো ইনশাআল্লাহ ভাই, আপনি ফ্রিল্যান্সিং নাম শুনেছেন কে কে জীবনে একবার? ফ্রিল্যান্সিং সবাই শুনেছেন না? সবাই শুনেছি আমরা, না? সবাই শোনার কথা। ফ্রিল্যান্সিং হচ্ছে, ফ্রিল্যান্সিংটা কি প্রথমে আমরা বুঝবো, দেন আমরা বুঝবো যে ফ্রিল্যান্সিং একটা জগৎ। পৃথিবী কি? পৃথিবী একটা গ্রহ বলি না আমরা? পৃথিবী একটা জগৎ বলি না? আখিরাত একটা জগৎ, পৃথিবী একটা জগৎ। পৃথিবীর ভিতরে 200-250 প্লাস কান্ট্রি আছে, আর এমনও স্পেস আছে যেখানে আরো 100-200টা কান্ট্রি বসানো যাবে। পৃথিবীটা এত বড়, তার মানে হচ্ছে অ্যাজ এ ওয়ার্ল্ড ফ্রিল্যান্সিং। যেরকম পৃথিবীর একটা মানচিত্র, আর একটা যদি আমি মানচিত্র বানাই, সেটা নাম দিব আমি ফ্রিল্যান্সিং। যেরকম পৃথিবীর ভিতরে 200-250টা কান্ট্রি আছে, তেমনি ফ্রিল্যান্সিং এর ভিতরে শত শত কাজ আছে। এম আই ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং একটা সেক্টরের নাম। কেউ যদি বলে আমি ফ্রিল্যান্সিং করি, তাহলে বুঝতে হবে ও একটা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে। ফ্রিল্যান্সিং অ্যাজ এ ওয়ার্কের নাম না, অ্যাজ এ জগৎ। যেরকম পৃথিবী অ্যাজ এ ওয়ার্ল্ড, তেমনি ফ্রিল্যান্সিং একটা অ্যাজ এ ওয়ার্ল্ডের মতন। যেমন একটা পৃথিবীর ভিতরে শত শত দেশ আছে, তেমনি ফ্রিল্যান্সিং এর ভিতরে শত শত কাজ আছে। কিরকম দেশ আছে? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, লাভ 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 লাভ। ফ্রিল্যান্সিং এ কি কি কাজ আছে? ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, লাভ 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 লাভ। শত শত হাজার হাজার কাজ আছে। আমার কথা কি, আপনাদের অ্যাটলিস্ট যে কথাটা বললাম, আমার স্টুডেন্ট যদি ওইটা না বুঝে, সে পর্যন্ত আমি সামনে যাব না। আমার কথা ক্লিয়ার? সব ক্লিয়ার, সমস্যা নেই। বুঝতে পারতেছেন? হ্যাঁ, এটা আমরা একটু বোঝার ট্রাই করি যে যেরকম পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, ফ্রিল্যান্সিং এ শত শত কাজ আছে। যেরকম পৃথিবীতে কয়েকটা দেশের নাম বললাম, ফ্রিল্যান্সিং এর কয়েকটা কাজের নাম বললাম। এখন আমরা যারা পড়াশোনা করি, কেউ হচ্ছে প্রশাসনে কাজ করে, কেউ অফিসিয়াল কাজ করে, কেউ হচ্ছে যারা ডিফেন্সে কাজ করে, কাজ ভিন্ন ভিন্ন। তেমনি ফ্রিল্যান্সিং এরও কাজ ভিন্ন ভিন্ন। যে কাজটাতে আপনি এক্সপার্ট হবেন, সেই কাজটাতে ডিমান্ড থাকতে হবে। আর যদি ডিমান্ড কম থাকে, হাজার হাজার মানুষ ওই কাজটা শিখে, তাহলে তাকে বলা হয় বেকার। যেরকম পড়াশোনা শেখার পরে যদি চাকরি না পায়, তাকে বেকার বলে। তেমনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শেখার পর যদি সে আর্নিং পর্যন্ত না যেতে পারে, সে ফ্রিল্যান্সিং এর বেকার। তার মানে হচ্ছে যে আমাদের প্রথমে গোলটা সেট আপ করতে হবে ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করার জন্য। আমার জন্য কোন কাজটা বেস্ট? আমরা ওয়ার্ল্ডের ভিতরে যদি এখন আসি, আমি একজন মাস্টার্স করা ছেলে, আমি কখনো ধান কাটতেও পারি না, গাঁটতেও পারি না, সংসারী কাজ করতে পারি না। এখন যেহেতু আমার শরীর এটা পারে না, তাহলে আমার যেটা পারে, যেমন আমার কি পারে, আমার একটা অফিসিয়াল জব আমার শরীর নিতে পারবে। আরেকটা পার্সন, সে পড়াশোনাই করে নাই, সে ছোট সময় থেকে হার্ডওয়ার্ক করে, সে রোদ্রের ভিতরে লং টাইম কাজ করতে পারবে, বৃষ্টিতে ভিজে লং টাইম কাজ করতে পারবে, তার কোনো প্রবলেম হবে না। আর আমি যেহেতু সেই কাজটা পারি না, সেই কাজের ভিতরে যদি যাই, যে পার্সন ওই কাজটা পারে, আমি কখনোই তার মতো হতে পারবো না। অ্যাজ এ সে এক্সপার্ট, আমি বিগিনার, আর আমার শরীর যেটা নিতে পারবে না, সেটা আমি কখনো করতে পারবো না। এটুকু ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন? তেমনি ফ্রিল্যান্সিং সেক্টরে যে কাজটা আমার মাথা নিতে পারবে, আমার মেধা নিতে পারবে, এবং সেই কাজটা যদি ডিমান্ডেবল হয়, তাহলে আমি সাকসেস হইতে পারবো। নসের জীবনে মৃত্যুর আগ পর্যন্ত পারবো না। যেমন হচ্ছে ফর এক্সাম্পল, ডিজিটাল মার্কেটিং এর নাম শুনেছেন কি? ডিজিটাল মার্কেটিং এর নাম শুনেছেন? গ্রাফিক ডিজাইনের নাম শুনেছেন? আপনারা শুনেছি? ওকে, দ্যাটস গ্রেট। জাস্ট শুনছেন, একজন বলছেন, তার মানে সবাই শুনছেন। হ্যাঁ, ঠিক আছে, একজন বললেও হবে। যখন বলবো সবাই কথা বলবেন, তখন আশা করি যে আপনারা সবাই তখন মিউট ছাড়িয়ে একদম যত সাউন্ড হয় হবে, কোনো প্রবলেম নেই। তবে আমার রিকোয়েস্ট হচ্ছে, যখন আমরা কাজের ভিতরে আলোচনা নিয়ে থাকব, তখন আমরা একদম সাইলেন্ট হয়ে একটা কথাও যেন মিস না হয়। আপনাকে এই কথা টাকা দিয়েও কেউ বলবে না ভাইয়া, ঠিক আছে? একটু শুনেন, কখনো এইভাবে শুনেন নাই,
নেক্সট টাইম হয়তো বা আপনার সুযোগ নাও হতে পারে। সো এইটুকু সময় অ্যাটেনশন দেন। যে কাজটা বললাম ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, নামগুলো কত সুন্দর, স্মার্ট, গ্রাফিক ডিজাইন, তারপর ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। নাম শুনলে প্রেমে পড়ে যাই আমরা, তাই না? এখন বুঝতে হবে যে মানে হুটহাট প্রেমে পড়া যাবে না, সবকিছু বিবেচনা করে প্রেমে পড়তে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং এর কাজ হচ্ছে আপনি ইউটিউব বুস্ট করতে পারবেন, ফেসবুক বুস্ট করতে পারবেন, আর সামথিং কিছু কাজ। আপনি কাজটা শিখলেন, শেখার পর আপনি কেমনে আর্নিং করবেন। কোনো পার্সন যদি আপনাকে ফেসবুকে বুস্ট করায়, বা আমার এই অ্যাডটা বুস্ট করে দেন, বা আমার এই ভিডিওটা বুস্ট করে দেন $50, আমি আপনাকে প্রফিট দিব $15 বা $20। এরকম বায়ার যদি আপনার মিনিমাম 10-15টা নিজের জ্যাবে জমা থাকে, তাহলে আপনি মাসে $200-250 ইনকাম করতে পারবেন। আর যদি বায়ার কপালে না জুটে 10 বছরেও, তাহলে $1 ইনকাম করতে পারবেন না। আপনি ডিজিটাল মার্কেটিং করে ডিজিটাল বেকার হয়ে বসে থাকবেন। তার মানে হচ্ছে আমি ইতিপূর্বে 100 জনকে ক্লাস করাইছি, 100 জনের ভিতরে আমি 85 থেকে 86 জন পাইছি ডিজিটাল মার্কেটিং এ ক্লাস করছে 2 বছর ধরে, এটার পেছনে পড়ে আছে, এখন পর্যন্ত $1 ইনকাম করতে পারে না। সে আমার একটা সেমিনারে এখন ভাই আমার ক্লাস করাইতে হবে, আমার পারিশ্রমিক দিয়েছে, ক্লাস করছে, সাকসেস হয়েছে। তার মানে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি যে কাজটাই শেখেন না কেন, সেই কাজটা যদি বায়ার কেন্দ্রিক হয়ে থাকে, কাজ শেখার পরে বায়ারের পিছনে দৌড়াতে হয়, বায়ার কাজ দিলে কাজ পাবেন, ইনকাম আসবে, নিজে চলতে পারবেন, দেন আপনি আর্নিং করতে পারবেন। আর যদি বায়ার কেন্দ্রিক কোনো কাজের পেছনে যান, তাহলে আমি আপনাকে 100% সিগনেচার দিয়ে দিচ্ছি, ইউ আর ফেইলর। কারণ হাজার হাজার পার্সনের ভিতরে হাজার হাজার বায়ার হয় না, সর্বোচ্চ 50টা পার্সনে, 100টা পার্সনে অনেকগুলো বায়ারের কাজ করে। আপনার মতন এক ব্যাচে 300-500 জন করে ডিজিটাল মার্কেটার বের হচ্ছে, সেখান থেকে 500 জনের ভেতরে 480 জন ফেইলর। আরে ভাই ফেইলর হবো কেন? আমরা 10 জন পড়বো, 10 জন 100% রেজাল্ট থাকবে। এটাকে বলা হয় শিক্ষা। যে প্রতিষ্ঠানের ভিতরে 10 জন ছেলে পরীক্ষা দেয়, 10 জনই A+, ওই প্রতিষ্ঠানের কি পরিমাণ নাম হয়, ওই প্রতিষ্ঠানের স্যাররা কিরকম পরিশ্রম করে। আর যে প্রতিষ্ঠানে 10 জন পরীক্ষা দিয়ে 10 জনও ফেল করছে, স্যাররাও ফেল করছে 11 জন 12 জন, তাহলে হইলো? আমরা ফেইলরের ভিতরে থাকা যাবে না। আমরা প্রথম কি বুঝেছি? ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন পেশা বা মুক্ত পেশা। যে ব্যক্তি স্বাধীনতা পছন্দ করে, কেউ কাউকে একটা কথা বলুক, কেউ কাউকে একটা ধমক দিয়ে কথা বলুক, সে এটা চায় না, তার স্বাধীনতা ভালো লাগে। যে জব করে, বস আমি একটু বাইরে যাইতে চাই, না এখন যাওয়া যাবে না, বস আমার বাড়িতে একটু সমস্যা, একটু ছুটি লাগবে, এখন দেওয়া যাবে না, আপনি পরে নিয়েন, বস আমার একটু এটা সমস্যা, এই সরেন। যে এই ধরনের কমেন্টস পছন্দ করে না, সেই ছেলেই সেই লোকই ফ্রিল্যান্সিং করবে, তার জন্য ফ্রিল্যান্সিং। আরেকটা অপশন হচ্ছে যে ব্যক্তি চাকরির পাশাপাশি কিছু একটা করতে চায়, যদি চাকরির পাশাপাশি যে কাজটা করে সেই কাজটা চাকরির চাইতে বেশি বেনিফিট দেয়, সে নিজেই চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং এ যোগদান করবে। এরকম অনেক স্টুডেন্ট আমার আছে যারা চাকরি করতো, এখন চাকরি করে না, চাকরি নিজে রিজাইন দিয়ে আসছে। কারণ তার চাইতে চাকরির চাইতে বেটার সে এখান থেকে পায়। ফ্যামিলিকে সময় দেয়, পরিবারকে সময় দেয়, বাচ্চাকে সময় দেয়, হিউজ সময় দেয়, যার যেটা লাগে সেটাই দিচ্ছে। ফ্যামিলিতে উনি হচ্ছে সোনার ছেলে, সোনার টুকরা ছেলে। বুঝতে পেরেছেন? আমরা ফ্রিল্যান্সিংটা বুঝলাম, এটা হচ্ছে স্বাধীন পেশা। এটা তারাই করবে যারা স্বাধীনতা ভালোবাসে, এবং এটা লাভ যদি আমরা খুঁজতে চাই, এটা লাভ হচ্ছে আপনাকে একটা জব, ফিক্সড একটা স্যালারি। আমার বন্ধু কয়েকটা হচ্ছে প্রশাসনে জব করে, বিজিবি, পুলিশ, এগুলাতে। আজকে বললো যে আমাদের যে জবে যে স্যালারিটা আমরা পাই মাস শেষে একই রুটিন, মন চাইলে পরে যে 5,000 টাকা দিয়ে কোনো কিছু করবো, সেটা সুযোগ হয় না। আপনি জব করবেন, এই মাসে যেভাবে চলবেন, সামনের মাসের সেম ভাবে, পরের মাসের সেম ভাবে, আপনার লাইফটা এই রুটিনেই চলবে। আর ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনার শুধু আপনার চাহিদা না, আপনার পরিবারের সকলের চাহিদা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে পূরণ করা সম্ভব, যেটা ফিক্সড স্যালারিতে করা সম্ভব না। এটা হচ্ছে মেন পয়েন্ট। এখন হচ্ছে আমরা কি কাজ শিখবো, কি কাজ করব, কোন কাজ আমাদের শরীরে বা মেধার সাথে ফিট হবে, যাবে, এগুলো কি জানা দরকার? না জানা দরকার থাকলে বলেন, অনেক কথা বলে ফেলাইছি। সো না লাগলে পরে বিদায় নিব। আর যদি বলেন যে চলবে, তাহলে আর 25 মিনিট চলবে। এখন আমি স্ক্রিন শেয়ার করে ফেলছি, সব লাইভ দেখা হবে। এতক্ষণ খালি মুখে বলছি, মুখের কথা আমি পছন্দ করি না, সব লাইভ হবে। আপনারা থাকবেন, আগাবো সামনে, ইনশাআল্লাহ। ঠিক আছে।
আমরা যতগুলা কাজের নাম বলেছি তার মধ্যে সবগুলা বায়ার কেন্দ্রিক কাজ করলে ভাই সাকসেস হইতে পারবেন না। কারণ আমি কেন বলছি, 10 বছর ধরে পড়ে আছি। আমি যেটা বলবো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে সেটাই ইনশাল্লাহ হবে, লিখে নিতে পারে। তাহলে আমরা কোন জায়গায় সাকসেস হব? কেউ কি আমরা ফেল করতে চাই? ফ্রিল্যান্সিং জগতে এসে ইনকাম না করে যেতে চাই? কেউ চাই না। সো আমরা যে কাজটা করবো তাকে বলা হয় সিপিএ, কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশনটা কি, সিপিএটা কি, এখন আমরা সেটা ইনশাল্লাহ বুঝবো। আর সিপিএ থেকে আমাদের ফিউচারে কি কি করা পসিবল এবং কতদিন পর থেকে পসিবল, সেটার জন্য আমাকে কতটুকু পানিতে নামতে হবে, কতটুকু সাঁতরায় যেতে হবে, কতটুকু দৌড় পাইরে যেতে হবে, কতটুকু হেঁটে যেতে হবে, রুটম্যাপ করে দিব। যে এইটুকু করতে পারবেন তাকে সাকসেসফুল ইনশাল্লাহ, যদি আল্লাহ চায় সাকসেসফুলের খাতায় নাম লেখায় পরে ছাড়বো। আর যদি মনে হয় যে না বকর করতেই পারে ভাই, তো বকর হিসেবেই নিয়েন, সমস্যা নেই। আপনার রিজিক আপনি বাড়াবেন না কমাবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার। সো আমরা সিপিএ তে ছিলাম। সিপিএ কেন নামকরণ করা হয়েছে? সিপিএ শব্দের অর্থ হচ্ছে কস্ট পার অ্যাকশন। এটা একটা হচ্ছে মার্কেট প্লেস বা কোম্পানি, যেটাকে বলা হয় ভার্চুয়াল কোম্পানি। যে কোম্পানির ভিতরে ভার্চুয়াল প্রোডাক্ট, এখানে যদি আমরা অফারে যাই, এই অফারে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে। কোনো একটা পার্সন যারা এই ধরনের কোম্পানিতে কাজ করে তাদেরকে বলা হয় বাংলাতে মার্কেটার, আর যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে বলে পাবলিশার। যারা এই ভার্চুয়াল কোম্পানিতে কাজ করবে তাদেরকে বলা হয় পাবলিশার। আর পাবলিশারদের কখনো স্যালারি হয় না, তাদের এখানে আনলিমিটেড ইনকাম করার সুযোগ থাকে। যেমন আমার একটা ব্যাচ চলতেছে, হয়তোবা আপনারা আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখেন, এমন কে আছেন বলেন যে ভাই আমি কন্টিনিউ দেখি বা আমি দেখি না? দেখেন, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাইসেন্সকৃত প্রতিষ্ঠান, যেখানে আমাদের ইতিপূর্বে একটা আসসালামু আলাইকুম একটা কোর্স গিয়েছে, যে কোর্সের ভিতরে আমরা 104 জন ক্লাস করাইছি, 71 জনের ইনকাম রিভিউ পর্যন্ত আপলোড দিয়েছি। তারপরে অন্য প্রজেক্ট চলে আসছে, বাকি যে 28-29টা পার্সন ছিল তাদের রিভিউটা আমি নেই, কারণ আমি ওগুলা ছাড়তে চাচ্ছি না, আমার নিউ প্রজেক্ট নিয়ে আছি। তার মানে হচ্ছে যে আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিপিএ মার্কেটিং এমন একটা কাজ যেখানে যারা কাজ করবে তারা এক্সপার্ট পারসন কাজ করবে, সেখান থেকে সে আনলিমিটেড ইনকাম করার সুযোগ পাবে, যেখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। যে ব্যক্তি আপনার গাড়ি চালায়, প্রাইভেট কার চালায়, সে যদি আপনি প্রাইভেট কারের মালিক হন, আপনি সারা দিনে 24 ঘন্টা যদি ওইটা ভাড়া চালান, আপনি কি কখনো আশা করতে পারেন যে একটা প্রাইভেট কারের ভাড়া 1 লক্ষ টাকা হবে প্রতিদিন? কেউ আশা করবেন? যদি আমি 10,000 টাকা দিয়ে 24 ঘন্টার জন্য হায়ার করতে পারবো, 10,000, 15,000, 20,000, তো 1 লক্ষ টাকা হবে না। তার মানে আপনি 10 থেকে 20 লক্ষ টাকা ইনভেস্ট করে সর্বোচ্চ প্রতিদিন তো আর আপনি 24 ঘন্টা করে হায়ার করবেন, আপনাকে হয়তোবা মাসে 1টা বা 2টা বা 3টা এরকম থাকতে পারে, আপনাকে 24 ঘন্টার জন্য কেউ হায়ার করবেন না। আপনি 20 লক্ষ টাকার একটা গাড়ি কিনে আপনি প্রতিদিন 10,000 টাকা করে হলে 3 লক্ষ টাকা তো আপনি করতে পারবেন না। সেখানে হচ্ছে আপনার কস্টিং আছে, সার্ভিসিং আছে, ড্রাইভারের স্যালারি আছে। সো একটা মানুষ 20 লক্ষ টাকা ইনভেস্ট করে সে ইনকাম করতেছে অ্যাভারেজ 1 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা ইনভেস্ট করে। সো আমরা যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতেছিলাম, ওটা বলার রিজনটা হচ্ছে এই জায়গায় যারা কাজ করবে তাদেরকে বলা হয় পাবলিশার। আর পাবলিশার এমনি হতে পারে না। পাবলিশার এই জায়গায় কিভাবে কাজ করবে এটা নিয়ে পড়াশোনা আছে। আমরা তো শুধু কোর্সের সাথে পরিচিত, কোর্স না, পড়াশোনা। যেরকম হচ্ছে LLB আছে, তারপরে অনেকে দেশের বাইরে যে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে, যে বিষয় নিয়ে ডক্টরেট ডিগ্রি করতে চায় সেটার উপরে পড়াশোনা আছে। যে BCS পরীক্ষা দিচ্ছে, সে BCS শেষ করার পরে সে একটা পদবি পায়, ম্যাজিস্ট্রেট হতে পারে, ইউনো হতে পারে, আরো বড় হচ্ছে কর্মকর্তা হতে পারে। তার মানে একটা ইউনো হতে গেলে মিনিমাম BCS তার লাগবে। একটা MBBS ডাক্তার হতে গেলে একটা MBBS তার পাশ করতে হবে, তারপরে সে MBBS দাবি করতে পারবে। আপনি ফ্রিল্যান্সার হতে গেলে ফ্রিল্যান্সিং এর উপরে পড়াশোনা করতে হবে। ইউটিউব দেখা ওই 2 টাকা দামের কোর্সের ভিতরে যায়া 3,000 টাকার কোর্সের ভিতরে যায় ফ্রিল্যান্সার হওয়া যায় না ভাই। এগুলো স্বপ্ন আর এগুলো স্ক্যাম। আমি আপনাদের সামনে স্ক্যাম বুঝাই দিচ্ছি আর রিয়াল স্বপ্ন কোনটা এটা বুঝাই দিচ্ছি। আপনারা ভুলের ভিতরে আছেন ভাই। 10 টাকা, 20 টাকা, 2,000, 3,000 টাকাতে ফ্রিল্যান্সার হতে পারবেন না। আপনি যদি SSC পাস করেন,
আপনি 1 থেকে এসএসসি পর্যন্ত অ্যাভারেজ হিসাব করলে প্রায় 2 লক্ষ টাকার উপরে আপনার পড়াশোনার পেছনে খরচ হয়েছে। এসএসসি পাস করার পরে কি যোগ্যতা হয়েছে? 20,000 টাকা স্যালারি চাকরি করতে পারবেন? কোনো পার্সন বলতে পারবেন যে ভাই আমি এসএসসি পাস করে 20,000 টাকা স্যালারি চাকরি করতে পারবো? নিজের বাবার কোম্পানি থাকলে করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। 10 বছর পড়াশোনা করলেন, 2 লক্ষ টাকা খরচ করলেন, 20,000 টাকা ইনকাম করতে পারেন না। তার মানে ফ্রিল্যান্সার হতে গেলে পড়াশোনা আছে। পড়াশোনার লাইনটা ইউনিভার্সিটিটাও দেখায় দিব। কি আপনার ইউনিভার্সিটির দিকে কি পরিচিত হবেন না যে এটা ইউনিভার্সিটি, এখান থেকে পড়াশোনা করে এটা করা যাবে? যেমন একটা পার্সন যদি উকিল হতে চায়, তার ল নিয়ে পড়তে হয় না? সে ল না নিয়ে পড়ে আমার মতন হচ্ছে জেনারেল ভাবে মাস্টার্স করলে পরে কি সে উকিল হতে পারবে? উকিলের জন্য উকিলের পড়া, ডক্টরের জন্য ডক্টরের পড়া। যে যে সেক্টরে গেইন করতে চায় তার সেটার উপরে পরিশ্রম করতে হয়, পড়াশোনা করতে হয়, আগাতে হয়। আপনি ফ্রিল্যান্সার হতে গেলে আপনার জন্য বেস্ট যেটা হবে সেটা সিপিএ মার্কেটিং, আর এটার জন্য পড়াশোনা করে শিখতে হয়। এটা থেকে আমরা বেনিফিট কি কি পাবো? ধরেন আপনি এখন পড়াশোনা করছেন, 500 করছেন, এখন একটা কোম্পানিতে জব নিতে হবে। সেই কোম্পানিটা ধরেন এই কোম্পানিটা, এটাকে বলা হয় ক্লিক শাবাব। এই কোম্পানিটা আগে অন্য একটা কোম্পানির নাম ছিল, কিন্তু আমাদের বাংলাদেশের পার্সন এত পরিমাণ ভালো ফ্যাক সাইন আপ, ফ্যাক কাজ করে সেই কোম্পানিটাকে ধ্বংস করে দিছে। পরে তারা এই কোম্পানিটা আবার গ্রো করেছে এবং বলেছে যে এখানে বিগ টিম লিডার পার্সন ছাড়া ইন্টারভিউ নিয়ে, প্রুফম্যান নিয়ে, যে ইতিপূর্বে আমি কত বড় কোম্পানিতে কাজ করেছি, ইন্টারভিউ নিয়ে তারপরে তারা আমাকে হচ্ছে এটা দিয়েছে। তারা ভেরিফাইড পার্সনদেরকে এখানে নিবে। হুট করে গুগল থেকে সার্চ করবে আর অ্যাপ্লাই করবে, তাদেরকে নিবে না, ভেরিফাইড পার্সন। যেমন এসকে ফ্রিল্যান্সিং টিপস, এটার সিইও হচ্ছে আমি, আর নাজমুল ভাই এখানকার হচ্ছে এমডি, ম্যানেজিং ডিরেক্টর। আর এটা হচ্ছে এই প্রতিষ্ঠানটা আমরা খুব একটা বেশি দিন ধরে করি নাই, তবে আমার উদ্দেশ্য ইনশাল্লাহ ভালো দিকে যাচ্ছে, লাইসেন্সটাও করা আছে। এখন আমরা যে টপিকটাতে ছিলাম, ধরেন যে এই যে এটা এসকে ফ্রিল্যান্সিং টিপস, এই প্রতিষ্ঠান থেকে এই প্রোফাইলটা আমরা ক্লিক শাবাব কোম্পানির কাছ থেকে নিয়েছি এবং তাদেরকে আশ্বস্ত দিয়েছি যে আমার পারফরমেন্স অনেক ভালো পাবা, এবং আমাদের অনেকগুলো টিম মেম্বার থাকবে বা আমাদের অনেকগুলো স্টুডেন্ট থাকবে যাদেরকে আমি নিজে শেখাবো। আমার যেরকম পারফরমেন্স ভালো পাবা, আমার স্টুডেন্ট যারা থাকবে বা আমার যারা অডিয়েন্স থাকবে তাদেরও পারফরমেন্স আমার মতনই থাকবে। যতগুলো স্টুডেন্ট থাকবে সবাইকে তুমি ইন্টারভিউ ছাড়া প্রোফাইল দিতে হবে। পারবা? বলছে তোমার পারফরমেন্স ভালো হলে পারবো। এই ক্লিক শাবাব একমাত্র এসকে ফ্রিল্যান্সিং টিপসকে তারা বিলিভ করে দিয়েছে। ক্লিক শাবাব এসকে ফ্রিল্যান্সিং টিপস থেকে ভেরিফাইড পার্সন নিয়ে এখানে কাজ করাবে। ফর এক্সাম্পল, এটাকে এসকে ফ্রিল্যান্সিং টিপসের নামে নিয়ে আজকের রিপোর্ট হচ্ছে, দেখেন আজকের ডেট হচ্ছে কত, এক সেকেন্ড, আজকের ডেটটা হচ্ছে 8 তারিখ, 8/7/2025। এটা আমি যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পরে দেখেন ওরে বাবা 215টা ক্লিক পড়েছে, 19টা কনভার্সন এসেছে, $95 আজকে আসছে। $95 সমান যদি আমরা ক্যালকুলেট, আপনাদের স্বপ্ন মনে হতে পারে ভাই, স্বপ্ন যেহেতু এটা এই সাগর আপনি নামেনি নাই, তাহলে আপনি সাগর দেখে তো বুঝবেন যে এত পানি, সাগরে এত পানি হয়, জীবন আপনি সাগর দেখেন নাই। সো আমরা সাগরের মানুষই, বুঝতে পেরেছেন? এই যে 95 ইন্টু 122 যদি দেই তাহলে 11,590 টাকা টুডে। আমরা যদি 7 দিন আগেকার রিপোর্ট দেখি যে 7 দিনে কত আসছে, তাহলে 7 দিনে যে আর্নিংটা হয়েছে সেটার যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আছে 463 ইন্টু 122, মানে 122 টাকা ডলার রেট, 56,485 টাকা। যদি আমরা 30 দিন, মানে এটা আমরা 21 তারিখে পরে কিছুদিন কাজ করেছি, অ্যাভারেজ আমাদের এখানে টোটাল এসেছে 773 ইন্টু 122, 94,306 টাকা। এর মাঝখানে আমরা ইনভয়েস পেয়েছি, একটা পেমেন্ট পেয়েছি $275, কারণ মাসে এটা দুবার পেমেন্ট করে, $50 হইলেই করে দেয়, উপরে যা হয় তাই করে। সো এটা কেন বলতেছি আপনাদেরকে বোঝানোর রিজনটা হচ্ছে, আমরা এটা টেস্টিং পারপাস করতেছি। আমাদের অলরেডি এই ভিডিওগুলোর ভিতরে প্রথম এই 4টা বা 5টা ভিডিওর ভিতরে আপনারা কেউ দেখেছেন মনে হয় না। আমি আপনাদেরকে একটা ইউনিভার্সিটির সাথে পরিচয় করায় দিচ্ছি, একটা প্রতিষ্ঠানের সাথে পরিচয় করায় দিচ্ছি। এখানে যদি কেউ বলেন যে ভাই কত খরচ হবে, কোর্স ফি কত, এত টাকা হলো হন নাই ভাই।
আগে আপনার জানতে হবে যে এইটা আপনার মেধা নিতে পারবে কিনা, আপনার মন মানসিকতা নিতে পারবে কিনা। তাহলে সে আপনি পরে যোগাযোগ করবেন, আমি আপনাকে কোশ্চেন করব যে আপনি যে আমার ভিডিওগুলো দেখেছেন, সেই ভিডিওগুলো দেখে কতটুকু আপনার নলেজ হয়েছে। আপনার নলেজ পরীক্ষা করার পরে সে আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? এখন হচ্ছে যে সিপিএ মার্কেটিং যারা করবে তারা আনলিমিটেড ইনকাম করতে পারবে অ্যাজ এ বিগিনার হিসেবে ধরছি। আমাদের যারা এই যে একটা ব্যাচ চলতেছে এখানে, মোটামুটি এই ব্যাচের ভিতরে আমাদের 33 জন মেম্বার আছে। তার ভিতরে কলকাতার বেশ কয়েকজন টিচারই আছে, 8 জন না 9 জন টিচার, হাই স্কুল, কলেজ, দাখিল মাদ্রাসা। আমাদের এখানে যারা আসলে স্টুডেন্ট হিসাবে মানে আসে, তারা সবাই হাই এডুকেটেড এবং খুব ম্যাচিউরড পারসন, ভদ্রতা সব কিছু মিলাইয়া আমাদের এখানে আমরা কথা বলে তারপরে তাদেরকে সুযোগ করি। আমরা 100 জনের ভিতরে 5 জন নেই। এই যে আপনারা 27 জন আছেন, 27 জনের ভিতরে এমন হতে পারে একজনও নাম নিতে পারি, কিন্তু আপনাকে আমি কিছু কাজ দিব, আপনি যদি আমার কমেন্টস মানেন, আপনি যদি সেগুলো করতে পারেন, দেন নক করে বলবেন ভাই আমি আপনারগুলা এই কয়টা ভিডিও দেখছি, আমি কাজ করতে চাই, এইটুকু বলবেন। তারপর আপনার সাথে আমি 5 মিনিট কথা বলবো। 5 মিনিট কথা বলে যদি আমার মনে হয় আপনাকে দিয়ে আমি ভালো কিছু করাতে পারবো, দেন আপনাকে বলবো যে এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনার আগাতে হবে। আর যদি প্রথম কথাতে আপনার মনে হয় যে আপনাকে দিয়ে আপনার কথাই ভালো লাগে না, তাহলে আপনাকে বলবো যে ভাইয়া সরি, আমার কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমি আগে বলে দিলাম। এই সেক্টরে কাজ করলে বায়ার লাগবে না, লিমিটেশন নাই। যদি আমাদের 16 দিনে অ্যাভারেজ যেটা দেখালাম প্রায় 94,000 টাকা আর্নিং হয়, আপনি নিজে 94 নেয় এবং কয়েক 94 ইনকাম করতে পারবেন, কিন্তু প্রথমে না। আগে এই জায়গায় পড়াশোনা করতে হবে, মনোযোগী আপনার হতে হবে। আমরা ক্লাস করাবো, আমরা শিখাবো, আমরা দায়িত্ব নিব। আপনি শুধু শ্রম দিবেন, মানসিক শ্রম। আপনাকে পাস করাবো, আপনাকে এরকম প্রোফাইলে নিজের নামে, এই যে এখানে দেখেন একটি ছবি দেওয়া যায়, আপনার নিজের ছবি থাকবে, নাম থাকবে, এনআইডি দিয়ে সব কিছু করবেন, নিজের কাজের রিপোর্ট এরকম আসবে। ভাই 95 একদিনে না, আপনি $20 করে ইনকাম করলে তো 60,000 টাকা। এই 60,000 টাকা ইনকাম করতে চান, 1 লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে এটার উপর আপনার স্কিল করতে হবে না, যোগ্যতা অর্জন করতে হবে না? একটা 50,000 টাকা স্যালারি, একটা ইউনো কয় লাখ টাকা স্যালারি পায়, 50-60,000 টাকা পায়। তার জন্য কি বিসিএস পর্যন্ত তার পড়াশোনা করতে হয় নাই? তার স্কিল ডেভেলপ করতে হয় নাই? তারপর না সে 50,000 টাকা স্যালারি পাইছে। আপনি 50,000 1 লক্ষ টাকা ইনকাম করতে চান, সেটা কি আপনি টাকা ছিটাই করতে পারবেন? যত টাকা আলাই হন না, মেধা লাগবে ভাই। স্মার্ট পারসনরা ফ্রিল্যান্সার হয়, আনস্মার্ট পারসনরা ফ্রিল্যান্সার হয় না। স্মার্ট চেহারা, কথা বলার স্টাইল, এগুলাকে স্মার্ট বলে না। স্মার্ট হচ্ছে ভিতরের বিষয়, কতটুকু নিতে পারতেছেন। এম আই ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এত পর্যন্ত যে বলছি, মাথার উপর দিয়ে গেলে তো লস। ইনশাআল্লাহ ভাই। সবগুলা ভিতরে নিতে হবে। আমি বললাম না যে ভাই এটা রিজিক, বিশাল বিগ রিজিক। সো এখানে তো সবাই রিজিকের পাবেন না। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি বায়ার কেন্দ্রিক গেলে পরে মাথার চুল তুলে ভালাবেন, কারণ আমি এরকম পার্সন 86 জন ক্লাস করাই। সো আমরা যে বিষয়টা নিয়ে আসলে আগাইতেছিলাম সেটা হচ্ছে যে সবার, আমি আপনাদেরকে একটা প্রুফমেন্ট দেখাই, বলবেন যে চাপা মেরা গেল, কিছুই তো দেখাইলো না, কোন একটা নেটওয়ার্ক দেখাইলো, কি দেখাইলো না দেখাইলো। জাস্ট একটা ছোট্ট একটা প্রুফমেন্ট দিয়ে যায় যে ওয়ার্ল্ডের কোনো পার্সন বা ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি, কোনো কোম্পানি আমাদের বাংলাদেশ চেনে। যে কোম্পানিটার কথা বলতেছি এটাকে বলা হয় ক্র্যাক রেভিনিউ। ক্র্যাক রেভিনিউ এই কোম্পানির নাম, যেখানে সারা ওয়ার্ল্ড থেকে 4 লক্ষ মানুষ কাজ করে। এখন চিন্তা করেন, যাক আবার ইন করলাম। নূরনবী ভাই, আমি আপনাকে বের করে দিয়েছিলাম, আসলে সরি, কিন্তু আপনি আমার কথা বুঝেন নাই। আবার ইনক্লুড করলাম, আপনার চেষ্টাকে আমি আবার স্বাগতম জানাইলাম, কিন্তু ভাই একটু চুপ করে থাকেন। হ্যাঁ, এইটা হচ্ছে ক্র্যাক রেভিনিউ, যে কোম্পানিটা আপনি যদি গুগলে সার্চ দেন, এইটার ভিতরে বর্তমানে 4 লক্ষ মানুষ কাজ করে সারা বিশ্ব থেকে। এখানে 4 লক্ষ, চিন্তা করেন, 4 লক্ষ ডেস্ক, 4 লক্ষ কম্পিউটার, 4 লক্ষ চেয়ার, একটা মাঠের ভিতরে যদি আপনি বসান কতটুকু স্পেস লাগবে? এই কোম্পানি 4 লক্ষের উপর কাজ করে। এটাতে আমি 2015 সালে জয়েন হয়েছি। এখানে 2018 সালে 200 জনের ভিতরে হঠাৎ করে শাকির হোসেন, এই দেখেন শাকির হোসেন এই ছেলেটার নাম, আমি কখনো আসলে কল্পনাও করিনি। কাজের
আল্লাহ তাআলা আমাকে মানে আমার ছোট একটা টিম নিয়ে এত দূর পর্যন্ত নিয়ে যাবে আসলে ভাবি নাই কখনো। এই কোম্পানিতে 7 দিন কাজ করে $1 ইনকাম করতে পারিনি। কিন্তু আমার কাজের পারফরম্যান্স দেখে তারা বলতেছে সরাসরি প্রাইভেট ম্যানেজার নিযুক্তি দিছে আমার পেছনে। ওর যা লাগে দাও। তখন আমাকে বলল যে, "তুমি কিভাবে কাজ করো?" এইভাবে, "তোমাকে বেস্ট অফার দিচ্ছি।" আমি 1 ক্লিকে $128 ও পাইছি। আমাদের এই যে দেখেন, এই যে পেমেন্টের অপশনটা দেখেন। 2018, 12, 31 প্রথম পেমেন্টটা যে ছিল আমার 871, এটা 2018 সালের ডিসেম্বরের 15 তারিখে। তারপরে 15 দিন পরে পেমেন্ট ছিল $3 লক্ষ উপরে, $2,900। তারপরে 15 দিন পরে 19 সালে $3,500। তারপরে হচ্ছে তার 15 দিন পরে $2,100। এইভাবে 41 দিনের ভিতরে আমরা পেমেন্ট পেয়েছিলাম প্রায় আপনার হচ্ছে $11,000। আমার যোগ্যতা অনুযায়ী দিছে। বাংলাদেশকে তারা চেনে, বাংলাদেশের নাম বললে অ্যাটলিস্ট আমার নামটা চেনে। আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশের পার্সনদেরকে ভালো একটা ফ্রিল্যান্সিং সেক্টর বা সাইট উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, এটা আসলে লুড হতে থাকুক। এর ভিতরে আমরা আরেকটু দেখব যে এই দেখেন 215 ছিল কিন্তু। হ্যাঁ, আমাদের এটা পেইড ক্যাম্পেইন চলতেছে টেস্টিং পারপাস, যেহেতু আমাদের ব্যাচে 33 জন ফার্স্ট ব্যাচে, সেকেন্ড ব্যাচটা হচ্ছে 13 তারিখে শুরু হবে ইনশাল্লাহ। 13 তারিখে যেহেতু শুরু হবে, আমাদের অলরেডি ব্যাচ প্রায় ফিল আপ, আর হয়তো বা 2-3টা সিট আছে। তো আমি আপনাদেরকে জাস্ট এটা জানাচ্ছি যে আপনি ভালো কিছু করতে চান, এটার উপরে ভালো গবেষণা করতে হবে। ভালো গবেষণার জন্য ভালো পার্সন যারা ভালো কিছু করছে তাদের কাছ থেকে শিখতে হবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ কোর্স না, এটা বলতে হবে পড়াশোনাটা শিখতে হবে, যা যা প্রয়োজন নিজের ক্যারি করতে হবে, দেন এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এই সুযোগ সারা জীবন থাকবে না। এটা হয়তো বা আমাদের 33 জন হয়েছে, এরকম হচ্ছে 100-150 জন হয়ে গেলেই আমি হাইট এই কয়জন পার্সন নিয়ে এই কোম্পানিটাতে আমরা কাজ করব। সো আমরা এখন রিলোড দেই, যেহেতু দেখি আরো কথা বলার মাঝখানে ক্লিক পড়ছে কিনা দেখি। 215টা ক্লিক, 19টা কনভার্সন, $95। বিসমিল্লাহ, আল্লাহ একটু বরকত দেন। ওয়াও, এই দেখেন 250টা ক্লিক পড়ছে, 24টা কনভার্সন আসছে, $120। 95 মনে হয়েছিল তাই না? 25 হয়ে গেছে। $25 সমান 3000। কয় মিনিট কথা বলছে? 1 ঘন্টার ভিতরে এত। এটা প্রতিদিন 120 না, এরকম আপনার যদি এখানে পাওয়ার থাকে, আমরা যখন পাওয়ার দিয়ে হাঁটবো এখানে প্রতিদিন ক্লিক থাকবে 3000, 5000, 10,000। এখানে ডলার থাকবে 2000, 3000 করে প্রতিদিন। 2 লক্ষ 3 লক্ষ সিপিএ করে কোটি টাকা ইনকাম করা সম্ভব, সেই পরিমাণ মেধাটা থাকে। এই কাজটা শিখলে আপনারা ফ্রিল্যান্সার হতে পারবেন। গ্রাফিক ডিজাইন শিখা বায়ার খুঁজতে হবে আর সাকসেস হইতে পারবেন না। এইটা হচ্ছে আপনাদের ইনফরমেশনটা দিলাম। এখন আপনাদের করণীয় হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপসে যাইতে হবে। এই ভিডিও 3-4টা ভিডিও দেখবেন, দেখার পরে যদি আপনার মনের ভিতর কিছু গাঁথে, আর যদি মনে হয় যে ভাই আমার এই পড়াশোনা করতে হবে, কি লাগবে, একটা জিনিস মনে করুন, $1,00,000 ইনকাম করতে গেলে টাকার দিকে তাকাইলে হবে না। আপনাকে যদি কেউ বলে যে তোমার চাকরি কনফার্ম, $50,000 বেতন, সব ঠিকঠাক, টাকা দিতে হবে 1 লাখ, ভিক্ষা করে হইলেও আমরা ম্যানেজ করে দিব, আত্মীয় স্বজন করে না থাকলেও পরেও আমরা ব্যবস্থা করব। আরে মাস গেলে 1 লক্ষ টাকা, এই 50,000 করে পাওয়া যাবে। 1 লক্ষ টাকা গেলে কি হয়, আপনি এখানে কোটি টাকা পর্যন্ত কামাইতে পারবেন যোগ্যতা অনুযায়ী। আপনি দেখেন যে আরো 5 বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি পরিমাণ হচ্ছে দেখছেন, সারা রাত্রে কতটুকু পর্যন্ত যাবে। এটা তো জাস্ট বিগিনার পার্সন হয়ে আমি কাজ করতেছি, টেস্ট করতেছি। পেমেন্ট একটা দিছে, আর একটা পেমেন্ট দিবে 16 তারিখে। সো আপনারা এত না ভাই, $20 করে যদি হয় মাসে 50-এর উপরে, $50,000 ইনকাম করতে গেলে সেখানে যদি ভালো অ্যামাউন্টও খরচ হয়, তারপরে করতে হবে যদি জীবনে কিছু করতে চাই। ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপসে যাবেন, এই 3 থেকে 4টা ভিডিও দেখবেন। আজকে 10টা বাজে, আগামীকাল সকাল 10টার আগে যদি কেউ নক দিতে পারেন, যদি আপনার জন্য কিছু করতে পারি, চেষ্টা করব। এখানে একটা প্রেসক্রিপশন আছে, প্রেসক্রিপশন অনুযায়ী যাইতে হবে। ফ্রিতে কোনো ওয়ার্ড হয় না। ফ্রি যারা চিন্তা করে তারা জীবন বড় ফ্রিতেই পড়ে থাকে। বুঝতে পেরেছেন? $1,00,000 ইনকাম করতে গেলে বাজেটও বড়, শিক্ষাটাও বড়, চেষ্টাটাও বড় থাকতে হবে। এম আই ক্লিয়ার? তো এখন এসকে ফ্রিল্যান্সিং টিপসটা আপনারা কোথায় পাবেন? আরেকটা বিষয় হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটা এসকে ফ্রিল্যান্সিং টিপসের ওয়েবসাইট হচ্ছে আমাদের এইটা। আপনি এটা পড়তে পারেন, পড়ার পরে এখান থেকেও ভিডিওগুলো অনায়াসে দেখতে পারেন, যে কয়টা আপনাকে বলেছি। আপনি দেখার পরে ডিসিশন নেবেন আপনি এটা যোগ্য কিনা। যোগ্য না হলে তো হবে না। আমি মনে করেন যে নিজেই ঠিকঠাক মতো
কেরাত পারি না, এখন যদি আমি চিন্তা করি যে আমি ইমামতি করবো, সম্ভব না। সো আগে এটা দেখেন ভিডিওগুলা যে আপনার যোগ্যতা আছে কিনা, যোগ্যতা থাকলে সাহস করে আগান। এখানে টাকা খরচ দুনিয়ার সব জায়গায় হবে। আপনি 5 লক্ষ টাকা খরচ করে বিদেশ যায় রোদ্রের ভিতরে কাজ করার জন্য রাজি আছেন, টাকা ইনকাম করার জন্যই তো চাচ্ছেন, আর এখানেও তো টাকা ইনকাম হবে। দেখেন যোগ্য কিনা। আপনারা এই ওয়েবসাইটেও যেতে পারেন, এখান থেকেও দেখতে পারেন, আর ইউটিউব চ্যানেল লেখা আছে, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে চ্যানেলে চলে যাবে। মন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, মন না চাইলে করবেন না। বাট এই ভিডিওগুলো দেখেন, তারপর নিজেকে জাজ করে যোগাযোগ করেন। আমি ক্লিয়ার? এখানে কোনো প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে পরে যোগাযোগ করবেন, আপনার প্রশ্ন অ্যান্সার দিব। কিন্তু 4টা ভিডিও থেকে আমি কোশ্চেন করব। এই 3টা ভিডিও, এই 4টা ভিডিও দেখবেন। এই যে এখান থেকে সিপিএ লাইভ ক্লাস, সিপিএ পেইড মার্কেটিং, এই 5টা ভিডিও, লাস্টে 5টা ভিডিওতে যাবেন, আপডেট ভিডিওগুলো। তো আপনাদের ক্লাস কেমন লাগছে? বিরক্ত হয়েছেন কে বলেন? না ভাই, আপনার ক্লাস অনেক সুন্দর। এর আগে ক্লাস করেছি কিন্তু আপনার মতন কেউ বোঝায় নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তো একজন প্রশংসা করলো। তো শুধু আপনার কাছে ভালো লাগছে না? না স্যার, আমাদের কাছে ভালো লাগছে। তাহলে আপনাদের কি আপনি স্ট্রেট ফরওয়ার্ড, মানে সবকিছু কোনো কিছু ঘুরায় পেঁচায় বলেন না, এই জিনিসটাই ভালো। আমি পার্সোনালি ভাই, আমি এরকমই ভাই। আমার মা বাবার সামনে আমি স্ট্রেট ফরওয়ার্ড, বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই। আচ্ছা, যদিও প্রশ্ন করার কোনো অপশন নাই, তারপরে একটু সামান্য একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে এই যে ইনকামটা, হ্যাঁ, এখানে হচ্ছে আপনাদের আসলে পেইড মার্কেটিং এর কস্টিং কি রকম পড়ছে, আর এই ইনকামটা তো আপনার এটা আমি পাবলিক প্লেসে বলবো না ভাই। আপনাকে ওগুলো দেখবেন, তারপরে আমি আপনাকে পার্সোনালি কথা যত কোশ্চেন আছে আমি অ্যানসার দিব। আমি তো আমার কাজ সম্পর্কে জানেন না, জাস্ট আপনি হচ্ছে সংবাদের যে প্রথম যে হেডলাইন বলে আমি হেডলাইন দেখাইলাম। আপনি হেডলাইনে বিস্তারিত জানতে চান, বিস্তারিত জানতে ওটি দেখেন আপনি, তারপরে কোশ্চেন কতগুলো করেন, আমি আসি, কোনো সমস্যা নেই। আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার সবকিছু যোগাযোগের মাধ্যম আছে। আপনি যখন ওয়েবসাইটে যাবেন, নিচে দেখবেন যে নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগের অপশন আছে, আমার সাথেও আছে। বুঝেন না এই কথা ভাইয়া? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবো কি? ওই যে আপনার গ্রুপে ওয়েবসাইটে লিংক দিছি, ঢুকবেন, পড়বেন, ইউটিউবের চ্যানেলের লিংকও আছে, নিচে সবই আছে ভাইয়া। আপনাদের সিরিয়াস বুঝবো আমরা, আপনি যোগাযোগ করলে বুঝতে পারবো যে কতটুকু সিরিয়াস, বুঝেন নাই? এখান থেকে আমরা হচ্ছে বললাম না, এমন কিছু প্রেজেন্ট হলো আপনাদের সামনে, হয়তোবা নেক্সট টাইম আর এই প্রেজেন্টটা পাবেন না। বা এই গ্রুপটা আর যদি পার্সন আসলে হয়তোবা কথা বলতে পারেন, তবে সিরিয়াস হইতে হবে ভাই। ফাও বসে থেকে লাভ নাই, এই জগৎ ফাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, সিরিয়াসলি আমি একটা কথা বলতে চাই স্যার, কথা বলতে পারবো? জি বলেন। আমি মনে করেন যে গত 1 মাস আগে একটা ফ্রিল্যান্সিং সেক্টরে মনে করেন যে কোর্স নিয়েছিলাম আপনার ডিজিটাল মার্কেটিং। ওরা এখন দেখতেছি ওরা পুরাটাই প্রতারক স্যার। ভাই ওইটা শোনার জন্য আপনাকে কথা বলার সুযোগ দেন, এটাকে প্রশ্ন বলেন না ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একটা প্রশ্ন, এজ এ বিগিনার আমি কত ডলার দিয়ে শুরু করতে পারি? আমি অ্যাড যে রান করব, এটা কোশ্চেন হবে না। আপনি অ্যাড রান করবেন, কে শিখাবে আপনাকে? আমি নিছি, আপনাকে তো বলছি যে আগে ওইটা দেখার পরে যোগাযোগ করবেন। একই কথা যদি না বুঝেন তাহলে হয় না। বস না ভাই, আমি ভাই কথা বলতে এজ এ ভাই। ঠিক আছে, তাহলে ভাই, ওকে, ভাই হিসেবেই কথা বলি। কোনো সমস্যা নেই। আমার ভিডিও ভাই সময় আছে আমার কাছে 3 মিনিট, 3 মিনিটের ভিতরে সব শেষ করতে হবে ভাইয়া, মিট চলে যায়। ঠিক আছে, আমি ভিডিও দেখেছি, তাহলে আপনার সঙ্গে আগামীকাল সকাল 10টার ভিতরে কমিউনিকেট করতে হবে। মানে কমিউনিকেট করতে, মানে হ্যাঁ 10টার ভিতরে। আমি তো আপনি যে সিরিয়াস হবে সে 1 ঘন্টার ভিতরে কমিউনিকেশন করবে। আমি তো সময় দিচ্ছি অনেক। ওকে ফাইন, আমার কথা বুঝেন না? এইজন্য যে রাতে জানেন আপনি, আমার কথা হচ্ছে যে আপনি রাত 2টার সময় নক দেন, সমস্যা নাই। আপনার সিরিয়াস, আপনি ঘুমাইতে দিবেন না। আমি যা দেখাইছি যদি আপনি ঘুমাইতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনি ফ্রিল্যান্সার, আপনার লেখা আছে ফ্রিল্যান্সার। অলরেডি আমি ভিডিওগুলো দেখছি আজকে সারা দিন। আর আপনার 10টা পর্যন্ত সময় লাগে? এত ঘন্টা মানুষ সময় দেয় নাকি? আমি তো 10টা পর্যন্ত হাই দিয়েছি, সর্বোচ্চ দিয়েছি। আমার ক্লাস শেষ হওয়ার পর আমি আপনার ভিডিওগুলো অলরেডি দেখছি বস। এখন দেখেন, আমি বলি এই যে আমরা এখন বিদায় নিব, কারণ আমার অনেক কাজ আছে ভাই। আমার 55 মিনিট যদি আমি হচ্ছে লেকচার দিই ভাই, আমার মিনিমাম 10,000 টাকা চার্জ নেই, আপনি জানেনই না। হ্যাঁ, তো অনেকটুকু কথা বললাম ভাই, অনেক কথা বললাম, কথা বুঝতে পেরেছেন? সো এই যে আমরা লাস্ট বিদায় নিব, তাহলে আমাদের আমরা যে কোম্পানিতে কাজ করি দেখেন কতগুলো হয়েছে। আমরা 2-3 বার রিলুট দিয়েছি, যেহেতু পেইড ক্যাম্পেইন। আমাদের 256টা ক্লিক, 25টা কনভার্সন, $125। বাইরে কে কি বললো,
হ্যাঁ, ওগুলা দেখার সময় নেই আমাদের, বুঝতে পেরেছেন? বাহির থেকে কুকুর বুগাবেই, ওইটা নিয়ে টেনশন করি না, আমরা রিলোড দেই আরেকবার। আরো কনভার্সন হয়। ও ওয়াও গ্রেট, দেখেন 274টা ক্লিক, 27টা কনভার্সন, $135 আসবেই। 3টার সময় এটা ডে চেঞ্জ হবে, তারপরে আবার শুরু, বুঝতে পেরেছেন? আপনাদের চোখের সামনেই তো, এই যে আমি তো আর অন্য কোনো জায়গায় লুকায় রই নাই, আমার কানে হেডফোন, আপনাদের সাথে কথা বলতেছি, এটাই। সো আপনাদের যদি এই ক্লাস যদি ঘুমাইতে না দেয়, তাহলে বুঝতে পারবেন আপনার কপালে কিছু আছে, আর যদি ঘুমাইসে পড়ে তাহলে আপনি লুজার, ফেইলর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।